গতকাল গভীর রাতে ফ্রান্সে একটা ছাগল রাস্তায় বের হয়ে গিয়েছিল। এরপর সে যা করলো ওটা দেখার মতো। আমার 3 ইঞ্চির কথা বলছি আর কি। 3 ইঞ্চির গভীর রাতে হঠাৎ করেই মনে হয় কোনো ধরনের পেইন শুরু হয়েছিল। সে কোনো কারণে, কোনো হরমোনাল চেঞ্জের কারণে হঠাৎ করে তার মুড সুইং করেছিল, অ্যান্ড দেন সে বিপ্লবের ডাক দিল। প্রথমে একটা পোস্ট দিল, স্ট্যাটাস দিল যে রাস্তায় মানুষজন নামতে, মাদ্রাসা, স্কুল, কলেজ ছাত্র এই করতে, আর্মির 46 ব্রিগেড থেকে নাকি কি হয়ে যাচ্ছে, দেশ নাকি উল্টায় ফেলতেছে, কু হয়ে যাচ্ছে, রুখে দাঁড়াও বাঙালি টাইপের সিচুয়েশন আর কি। পরে আবার একটা ভিডিও দিল, যে ভিডিওটা এখন আমাদের ছোট ভাই বড় ভাই সবাই কালেকশনে রাখছে, দেখার মতো একটা ভিডিও, এটা সবাই দেখে নেবেন আশা করি। এরপরে সে আকুতি করা শুরু করলো মানুষ রাস্তায় নামার জন্য অ্যান্ড অল দ্যাট, বাট এন্ড অফ দ্য ডে নাথিং হ্যাপেন্ড। এই জোকারটা বাংলাদেশের মানুষকে অনেকভাবেই নাচানোর চেষ্টা করেছে, এখনো করে যাচ্ছে। সবচেয়ে মজার ব্যাপার হলো এতদিন ধরে যারা এদেরকে খাচ্ছিল এখন আর খাচ্ছে না, পাত্তাই দিচ্ছে না। তাদের নিজেদের লোকজনই এখন এদের পিছনে লেগেছে। আমাদের আর লাগার কি দরকার, তারা নিজেরাই ঝগড়া করে। 3 ইঞ্চির এই বিপ্লবের ডাক কোথায় জানি দেখলাম আজকে একটা ফেসবুক পেজে, যে ফ্রান্স থেকে যেহেতু বিপ্লবের ডাক দিয়েছে সেহেতু এটা ফরাসি বিপ্লব হতে পারে। আসল ঘটনা সেটা হচ্ছে যে কেউ একজন বা কোনো একটা শিশু উপদেষ্টাকে ইনবক্স করেছে, মেসেজ করেছে, SMS করেছে বা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছে যে ভাই কাহিনী তো শেষ, আর্মি মাঠে নেমে যাচ্ছে, আর্মি রাস্তায় নেমে যাচ্ছে, ক্ষমতা এখন চলে যাবে, এরকম করে কিছু একটা ভয় ভুংবাং বুঝাইছে বা ভয় লাগাইছে। শিশু উপদেষ্টা এগুলি শুনে তো মোটামুটি প্যান ভিজায় ফেলছে। শেষ, শিশু উপদেষ্টা বলে কথা, প্যান তো ভিজাবে। তারপর সেই শিশু উপদেষ্টা প্যান ভিজানো অবস্থাতেই ফোন দিছে 3 ইঞ্চিকে, বলল ভাই দাদা শেষ, আমাদের ক্ষমতা শেষ, আর্মি নেমে যাচ্ছে, কিছু একটা করেন। আর 3 ইঞ্চি যা করলো বাকিটা তো ইতিহাস, একেবারে সবার চোখের সামনে। ফেসবুকে বিপ্লবের ডাক দিল 3 ইঞ্চি, তার নিজেরও প্যান্ট ভিজে গেল, সেও তো ভয়ে প্যান্ট ভিজা অবস্থাতেই ফেসবুকে, একদিকে ফেসবুকের ভিডিও করছে, অন্যদিকে প্যান্ট ভিজে যাচ্ছে টাইপের সিচুয়েশন। এবং এরপরে ফেসবুকের স্ট্যাটাস, আকুতি মিনতি কত কিছু করলো, বাট নাথিং হ্যাপেন। এত ভয়ের মধ্যে এরা আছে যে এরা এখন রাতে ঘুমাতে পারে না। ঘুমের ভিতরে ওরা দুঃস্বপ্ন দেখে যে এই কাহিনী মনে হয় হাতছাড়া হয়ে গেল, এই মনে হয় গেল গা, এই ক্ষমতা গেল গা। তাদের ভয়, তারা রীতিমতো রাস্তাঘাটে সবখানেই প্যান ভিজানো শুরু করেছে। এত ভয়ের মধ্যে তারা আছে। কয়েকদিন আগে থেকে তো শুনছেন সেফ এক্সিটের কথা। আবার ওদিকে অনেকেই বলছে, দুষ্ট লোকেরা বলছে যে স্যার ইউনুস রোমে চলে গেছেন, সেফ এক্সিট নিয়ে উনি আর বাংলাদেশে ব্যাক করবেন না। এরপরে হচ্ছে গতকাল রাতের সেই ড্রামা, যেই কমেডি আমরা সবাই দেখলাম এবং হাসাহাসি করলাম, রাতের বেলা একটু এন্টারটেইনড হলাম। তবে একটা জিনিস সেখানে নোটিস করতে হবে, সেটা হচ্ছে যে এই যে দেখেন এই 3 ইঞ্চিদের কথায় এখন আর কেউ নাচে না। এত আকুতি করলো, এত বিনয় করলো, এত বিপ্লবের ডাক দিল, একটা মানুষও রাস্তায় নামলো না। মানুষ তো দূরের ব্যাপার, কুকুর বিড়ালও রাস্তায় নামে নাই আন্দোলন করতে। কেউ তার কথা শুনে নাই, কেউই তার কথা শুনে এবার আর নাচতে আসে নাই। তাদের এই সমস্ত সেটআপগুলি এখন আর কাজ করছে না, কারণ বাংলাদেশের মানুষ এবং তাদেরকে যারা ফলো করে সেই সমস্ত মানুষগুলি বুঝে গেছে যে এই 3 ইঞ্চির মতো প্রোডাক্টগুলি বাংলাদেশের 12টা বাজিয়েছে। এই 3 ইঞ্চির মতো রাবিশ প্রোডাক্টগুলি বেসিকলি মানুষকে, আপনাদেরকে বোকা বানিয়েছে। এদের কথাই আপনারা নেচে এসেছেন। সে এখন তো জামাতে ইসলামের আমির হওয়ার সম্ভাবনা আছে, জামাতে ইসলামের আমির হয়ে যেতে পারে কয়দিন পরে। সে এখন বাংলাদেশের ইমাম, সে এখন বাংলাদেশের আপামর মুসলিম জনতার ইমাম। হ্যাঁ, ধর্মীয় গুরু হয়ে গেছে, ধর্মীয় লিডার, ইসলামিক লিডার হয়ে গেছে। নিজেকে তো কদিন পরে সে নবী বলে দাবি করবে আমার মতো। এই ক্লাউনগুলিকে আপনারা যেভাবে হজম করে আসছেন বছরের পর বছর, আপনাদের কিভাবে যে ব্রেইন ওয়াশ করেছে তারা, সামান্য ইউটিউবে পয়সা কামানোর জন্য, সামান্য ব্র্যান্ডিল পাওয়ার জন্য এবং কয়েকটা জায়গা থেকে ফান্ডিং পাওয়ার জন্য জামাত শিবির এরা করে নাই এমন কোনো কাজ নাই। কিন্তু সবচেয়ে বড় বেইমানিটা করেছে বাংলাদেশের সাথে। ডিসইনফরমেশন, মিসইনফরমেশন, যেটাই বলেন না কেন, এগুলির প্রোডাক্ট তো, ওদের প্রোডাক্ট ছিলেন কিন্তু আপনারা। 3 ইঞ্চিরা কিন্তু আপনাদেরকেই প্রোডাক্ট হিসেবে নিয়েছে, রাইট? 3 ইঞ্চির প্রোডাক্ট কিন্তু আপনাদেরকেই অ্যাবিউজ করেছে, আপনাদেরকেই ইউজ করেছে, আপনাদেরকেই বোকা বানিয়েছে। এবং গতকালের রাতের এক্সাম্পলটা, এটা একটা প্রাইম এক্সাম্পল। গতকাল রাতে
তারা যেটা করেছে, রাইট? হ্যাঁ, মানে মানুষ রাস্তায় নামানো অ্যান্ড অল দ্যাট। এই ৩ ইঞ্চিরা ধানমন্ডি ৩২ পোড়ানোর পিছনে অনেক বড় হাত ছিল। এই ৩ ইঞ্চিরা আজকে বাংলাদেশে যত ক্রাইম হচ্ছে এগুলির পিছনে হাত। এই ৩ ইঞ্চিরা বাংলাদেশে সন্ত্রাসের মদদ দিচ্ছে। শুধু বাংলাদেশে না, এরা ইউরোপ আমেরিকাতেও সন্ত্রাসকে সাপোর্ট করছে, সন্ত্রাসের মদদ দিচ্ছে। প্যারিসে পর্যন্ত মুসলিম ব্রাদারহুডের সাথে হাত মিলিয়ে এবং আইএসিসির সাথে হাত মিলিয়ে এই ৩ ইঞ্চিরা পুরা দুনিয়াকেই অনিরাপদ করে দিচ্ছে। এবং তাদের প্র্যাকটিস গ্রাউন্ডটা হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশে তারা যা খুশি তা করতে পারছে একমাত্র একটাই কারণ কিছু বলদ আছে, কিছু ছাগল আছে। এই ৩ ইঞ্চিতে কোথায় নাচে, ওরা ৩ ইঞ্চি যদি বলে ঘুমাও তাহলে ঘুমাবে, ৩ ইঞ্চি যদি বলে খাও তাহলে খাবে। ব্যাপারটা অনেকটা এরকম। অথচ এই ৩ ইঞ্চিদের বেসিকলি কোনো যোগ্যতা নেই। এদের যে ব্যাকগ্রাউন্ড, এদের যে হিস্ট্রি, এক একজনের হিস্ট্রি মানে আনবিলিভেবল। এদেরকে কিভাবে মানুষ ট্রাস্ট করে? এরা তো বেসিকলি কনভিক্টেড ক্রিমিনাল, রাইট? ৩ ইঞ্চিরা কিন্তু ক্রিমিনাল। তাদের হাতে কিন্তু মানুষের রক্ত আছে। বিশেষ করে এই ৩ ইঞ্চির কারণে কিন্তু অনেক শিশু মারা গিয়েছে, কারণ সে ভেজাল ওষুধ খাইয়েছিল। আজকাল তারা খুব আদর্শবাদীর করে তারা একেবারে দেশ উল্টে ফেলবে। তাদের কথাবার্তা শুনতে মনে হয় তারা ধোয়া তুলসী পাতা, কিন্তু এরা বেসিকলি ক্যারিয়ার ক্রিমিনাল। এই ক্যারিয়ার ক্রিমিনালদের কথায় যারা উঠে বসে এতদিন ধরে নাচছিল, আজকে তারাও আর নাচছে না, কারণ এইদের কথা এখন আর কেউ শুনছে না। এই জেনজি, এই এনসিপি, এই সমন্বয়ক, এই সমস্ত মব সৃষ্টিকারীরা এখন আর কোনো জায়গায় তাদের কোনো সুবিধা করতে পারছে না, তাদের পায়ের নিচে মাটি নেই। কিন্তু ৩ ইঞ্চির একটা জিনিস বুঝতে পারছে না, যে তারা এই ক্ষমতা বেশি দিন রাখতে পারবে না। ক্ষমতা যেভাবেই হোক তাদের হাত থেকে যাবে। এবং তারা যে জিনিসটা করতে চাচ্ছে, যে বাংলাদেশকে পাকিস্তানের হাতে তুলে দেওয়া, জামাত শিবিরের হাতে তুলে দেওয়া, বাংলাদেশের সন্ত্রাস কায়েম করা, এবং তারা অ্যাটলিস্ট ইভেন প্যারিসেও, ফ্রান্সেও, ইউরোপের বিভিন্ন জায়গায় তারা সন্ত্রাসের যেভাবে মদত দিচ্ছে, এদেরকে কিন্তু নোটিস করছে। নোটিস যে করছে না তা না, সবাই কিন্তু নোটিস করছে। সব কিছুই লেখা হচ্ছে, যে যেখানে মারা খাবার সে সেখানেই মারা খেয়ে যাবে। এটা লিখে রাখতে পারেন। কে কোন দেশে আছে এটা ডাজেন্ট ম্যাটার, সে সেই দেশেরই আইনের মধ্যেই পড়ে যাবে। এবং এই ৩ ইঞ্চি কিন্তু কিছুদিন আগেও ৩ জন নর্ডিক অ্যাম্বাসেডরকে সরাসরি হুমকি ধামকি দিয়েছে। এর আগেও কয়েকজন অ্যাম্বাসেডরকে, মানে ইউরোপিয়ান অ্যাম্বাসেডরকে হুমকি ধামকি দিয়েছে। এগুলি কি নোটিস করা হয় না? এগুলোর জন্য কোথাও কি কোনো কিছু লেখা হয় না? এগুলোর জন্য তারা কি কোনো রিপার্কেশন বা কোনো রিটালিয়েশন পায় নাই? ৩ ইঞ্চিরা কি এগুলির কারণে কোনো ধরনের সমস্যায় পড়ে না? অবশ্যই পড়েছে, অবশ্যই পড়েছে। জিজ্ঞেস করতে পারেন, খবর নিয়ে দেখতে পারেন কি ধরনের সমস্যায় পড়েছে। ডিটেলসে যাচ্ছি না, বাট এখন তো বুঝতে পারছেন আপনারা কাদের কথায় এত বছর নেচেছেন, কারা আপনাদেরকে নাচানোর চেষ্টা করছে, ভুল পথে পরিচালিত করেছে, কারা কিভাবে আপনাদেরকে দিনে ৩ বার করে বিক্রি করেছে। আপনাদের কিছু কিছু মানুষের লজ্জাও হওয়া উচিত, কারণ এদেরকে অন্ধের মতো সাপোর্ট করেছেন, এদেরকে নিজেদের পীর মেনেছেন, এদেরকে ধর্মীয় গুরু মেনেছেন, লিডার মেনেছেন, ইভেন কি ইসলামিক লিডার পর্যন্ত মেনে ফেলেছেন। কয়দিন পরে এদেরকে ইমাম বানিয়ে নিজের মসজিদেই নামাজ পড়াবেন। আপনাদের অবস্থা হচ্ছে এরকম। কিন্তু এখন তো আপনাদের ব্রেইনের মধ্যে জিনিসগুলি কাজ করছে, রাইট? এখন তো ক্লিয়ার হয়েছে গতকাল রাতের ইনসিডেন্ট এবং এর আগে যা করেছে এগুলি সবই একই জিনিস। কিন্তু গতকাল রাতের ব্যাপারটা হচ্ছে যে ওইটাতে আর মানে তাদের কথায় আর কেউ সাড়া দিচ্ছে না, তাদের কথায় আর কেউ পাত্তা দিচ্ছে না, কেউ গুরুত্ব দিচ্ছে না। তারা সারাদিন কান্নাকাটি করলেও রাস্তায় কোনোদিন আর মানুষ নামবে না। এখন উল্টাটা হবে। সময় শেষ হয়ে আসছে, তারা ভয়ে আছে। এখন কেউ একটা হাঁচি দিলেও তাদের মনে হয় যে ক্ষমতা পড়ে যাচ্ছে, কেউ একটা হাঁচি দিলেও মনে হয় যে সময় শেষ হয়ে আসছে। বিকজ ইটস অ্যাবাউট টাইম। যে কোনো মুহূর্তেই যে কোনো কিছুই হতে পারে, এবং এটা তারাও জানে, আমরাও জানি, এটা সবাই জানে। কিন্তু এরপরে কি হবে সেটা তো আসলে সময় বলে দিবে কখন কি হবে। তবে এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, মানে একেবারে হাউস করে বলতে পারবো। আপনারা ইন ফিউ উইকস অর ইন ফিউ মান্থস আমার এই ভিডিওতে এসে আমাকে চার্জ করতে পারেন এটার জন্য, নো প্রবলেম। যেই প্ল্যান এই সমস্ত বাংলাদেশের শত্রুরা করছে, যে আওয়ামী লীগকে বাইরে রেখে সব কিছু করবে, আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন করবে, আওয়ামী লীগকে বাংলাদেশে পলিটিক্স করতে দিবে না, অল দ্যাট, এগুলি ব্যাকফায়ার করতে যাচ্ছে, এগুলি বুমেরাং হচ্ছে। সেটা যেই পক্ষই হোক না কেন, সেটা যেই শক্তি হোক না কেন, সেটা যেভাবেই করাক না কেন, সেটা জামাত শিবির, বিএনপি, ইউনূস সবাই মিলে করুক না কেন, ডাজেন্ট ম্যাটার, ওইটা কখনো পসিবল না। এবং এটার জন্য যা যা করার দরকার সবই করা হবে, এবং হচ্ছে, এবং এভরিথিং ইজ কুকিং রাইট নাও। এবং এটা তারাও বুঝতে পারছে। সময় শেষ হয়ে আসছে, সময় অলরেডি শেষ হয়ে গেছে। এখন আর ওই যে রিগ্রেট করবেন এটারও চান্স নাই, কেউ ক্ষমা চাইবেন এটারও চান্স নাই। যারা বাংলাদেশকে এই বিপদের মুখে ঠেলে দিয়েছেন, যারা মিথ্যা কথা বলে, যারা অভিনয় করে, যারা নানা ধরনের ডিসইনফরমেশন আর মিসইনফরমেশন দিয়ে পুরা বাংলাদেশের মানুষকে বিপদে ফেলে দিয়েছেন, শত বা হাজার হাজার মানুষ মেরেছেন, মানুষের ঘরবাড়ি পুড়িয়েছেন, তাদের জন্য কোনো না কোনো জবাব অবশ্যই আছে। লিস্ট সবার কাছে আছে,
খালি যে একজন লিস্ট করছে বা আরেকজন লিস্ট করছে সে না। সবার ব্যক্তিগত লিস্ট আছে। যার এলাকায় এলাকা ভিত্তিক লিস্ট আছে, তাই না? সেই লিস্টগুলিকে মানুষ ভুলে যাবে, সেই নামগুলিকে ভুলে যাবে, সেই চেহারাগুলিকে ভুলে যাবে, যারা এত মানুষের ক্ষতি করেছে, এত মানুষকে হত্যা করেছে, এত পুলিশ অফিসারকে মেরেছে। তাদেরকে কি কেউ ভুলে যাবে? কেউ ভুলে যাবে না। সবাই মনে রেখেছে, সবারই লিস্ট আছে এবং সবাই ঠিক তাই করবে যেটা করা উচিত। সামনে সেই সময়টাও আসছে। হ্যাভ এ গুড ওয়ান।